জাফর আহমদ জানতে চাইছেন, আপনি টিকটক রেফার করা নাজায়েজ বলেছেন, টিকটকে ইসলামিক ভিডিও প্রচার করা জায়েজ হবে? ভাই জাফর আহমদ, অনেকে আমাদেরকে একটা কথা বলছেন যে আপনারা যারা আজকে টিকটকে রেফার করাকে নিষিদ্ধ বলছেন এবং হারাম বলছেন এবং তার যুক্তি হিসাবে বলছেন সেখানে বেশিরভাগই খারাপ পথে মানুষকে আহ্বান করা খারাপ, আপনারা একসময় টিকটকে গিয়ে দাওয়াতি কাজ করবেন, যেমন ফেসবুক ইউটিউবে আপনারা গিয়ে দাওয়াতি কাজ করছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, অবশ্যই আমরা টিকটকে বা এই ধরনের অ্যাপে গিয়ে দাওয়াতি কাজ করব, তবে সেটা তখন যদি কখনো সেখানে মন্দের চাইতে ভালোর পরিমাণ বেশি দেখার সুযোগ থাকে, নিজে পাপ থেকে বাঁচার সুযোগ থেকে সেখানে যদি এরকম কিছু করা যায়, সেটা অবশ্যই আমরা করব। দেশে একসময় সিনেমা হলের উপরে বিনোদনটা অনেকখানি নির্ভর ছিল, তাই বলে আপনার ওলামা একরাম সিনেমা হলে গিয়ে সিনেমার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, এটা কি আপনারা দেখেছেন? দেখেননি। হ্যাঁ, কোনো সিনেমা হলে যদি কেউ ভালো কিছু প্রদর্শন করে তাহলে এটা একান্ত তার ব্যাপার, কিন্তু আমি সেখানে গিয়ে ভালো কিছু প্রচার করতে গিয়ে আমি নিজে পাপে লিপ্ত হবে, এর সুযোগ নেই। আপনারা অনেকেই মুখরোচক অনেক কথা হয়তো বলতে পারেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিসের আলোকে জিনিসটা অ্যালাউড কিনা, ইথিক্যালি আমরা জিনিসটা করতে পারি কিনা। যদি সেরকম সুযোগ না থাকে, শরীয়ত যদি অ্যালাউ না করে, শরীয়তের যে মানদণ্ড আনছে সেটার আলোকে যদি নিষিদ্ধ হয়, আপনি আপনার যুক্তির ছাঁচ দিয়ে সেটাকে পরখ করলে তো আপনি সঠিকটা বের করতে পারবেন না। ফেসবুক এবং ইউটিউবের সাথে টিকটককে এই জন্য মেলানো যাবে না যে ফেসবুকে আমি চাইলে এমনভাবে আমার প্রোফাইল, আমার টাইমলাইনকে গড়ে তুলতে পারি যে আমার টাইমলাইনে খারাপ কিছু আসবে না, আমি শুধু ভালো কিছু দেখব এবং প্রচার করব, এই সুযোগ আছে। কিন্তু টিকটকে এখনও পর্যন্ত যে পরিস্থিতি, তাতে মিউজিক বিশিষ্ট ভিডিও এবং আপনার নারীর নারীকে হারামভাবে উপস্থাপন করা, এটার উপরে পুরো টিকটক অনেকখানি নির্ভর, আমরা যতটুকু জানি। তো এরকম একটি জায়গা যেখানে ভালোর পরিমাণ 0%-এর মতো, সেখানে আমি নিজেকে নিয়ে যাব দাওয়াতি কাজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সব হারাম কাজে আমাকে চলে যেতে হবে। ব্যাপারটি এত সহজ নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, যারা সেখানে ইসলাম ভিডিও প্রচার করছেন তারা অন্যায় না করে ওই টাইমটাতে অন্তত ভালো কাজ করছেন, আর সেখানে অন্যায়ের চাইতে ভালো কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টার ওই অংশটাকে আমরা ভালো বলবো। কিন্তু এটা করতে গিয়ে তিনি নিজে যদি আরও হারামে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয়। এখন আপনি বলবেন যে তাহলে আমরা কেন সেটাকে আপনার ভালো দিয়ে ভরে ফেলবো না? তো এইটা তো আসলে আমাদের মানে 2-4-10 জনের বা 2-4 হাজার মানুষের প্রচেষ্টা দ্বারা যে পরিবর্তিত হয়ে যাবে তা নয়। যদি কখনো তারা তাদের নীতিগতভাবে, সিস্টেমিক্যালভাবে এমনভাবে পরিবর্তন আনেন যে সেখানে আসলে ভালোর প্রভাব, ভালোর আধিক্য সেখানে সৃষ্টি করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে এই চুক্তিটা খাটতে পারে। কিন্তু আপাতত সেখানে যে অবস্থা, হারামের পরিমাণ বেশি, নিজের ঈমানকে আগে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে পরিবারকে, অন্য লোকদেরকে। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশনা। এমডি বিপ্লব হাসান, আপনি জানতে চেয়েছেন, দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা দেখি মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে। যদি বিষয়টা ব্যাখ্যা করতেন। ভাই বিপ্লব, এই প্রশ্নটি আপনি আমাদের বিভিন্ন পোস্টে বোধহয় বহুবার মন্তব্য করেছেন, আমার নজরে পড়েছে, এবং আপনাকে অনেকে রিপ্লাইতে উত্তরও দিয়েছেন, খুব চমৎকার উত্তর দিয়েছেন। এরপরও আপনি লাইভে প্রশ্ন করেছেন। আমার মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে আপনি আমার মুখ থেকেই শুনতে চাচ্ছেন। বিষয়টা তো খুবই ছোট এবং খুবই সহজ একটি বিষয়। এইটার জন্য আমার মনে হচ্ছে যে আপনাকে রিপ্লাইতে যে উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো উপর সন্তুষ্ট থাকাই আপনার জন্য উচিত ছিল বা ভালো ছিল। যাই হোক, তারপর আপনার প্রশ্নকে শ্রদ্ধা করছি এবং এর উত্তরে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফয়সালা না করেন, তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না। এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে, তাহলে এটা কিভাবে হলো? দেখুন, মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহ তাআলার ফয়সালা থাকে। আল্লাহ তাআলা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য, পরীক্ষা করবার জন্য, অনেক সময় তার পাপ মোচন করবার জন্য, বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে। কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে, তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন, কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ, অন্যায় কাজ, সে কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি এই নিয়ে অগ্রসর হয়েছেন। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলার আরেকটা পার্ট আছে, আল্লাহ তাআলার আরেকটা রোল আছে, ভূমিকা আছে, সেটা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান, আরও নানা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকে।
তো সেটি আরেকটা পার্ট, কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন। কোরআন কারিমে একটি আয়াত সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, আবারও বলছি সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন। সেখানে আল্লাহ বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়া আর কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলি, আর যদি আল্লাহ তাআলা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই। তিরমিজি সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি মানুষ, পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান, তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে যে সেখানে আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা হয়, এটা ছাড়া সে করতে পারে না। আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে, এর উত্তর একটু আগেই আমি দিয়েছি। তার যে রোল, তার যে ভূমিকা, সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে।